চাঁদে পাঠিয়েছে। নাসা একটা বৈজ্ঞানিককে রকেটে করে চাঁদে পাঠিয়েছে। চাঁদ থেকে বৈজ্ঞানিক গিয়ে চাঁদ থেকে বলছে আমি আকাশে জমিনে আকাশে যা কিছু দেখেছি, আমি বলছি এই পৃথিবীর একটা মালিক আছে। জোরে হবে না? মোবাইলটা খোলো, দেখবে সব গিলাপ পরে আছে, চশমার মধ্যে পরে আছে, গিলাপ ফুল ঢাকা। সে বলছে আমি চাঁদে এসে যা দেখেছি, আমি বলছি এই পৃথিবীর মালিক একটা আছে। জোরে বলে। যত বড় বৈজ্ঞানিক বলেন, যত বড় বড় সায়েন্টিস্ট বলেন, যত বড় বড় ডাক্তার বলেন, যত দিন যাচ্ছে তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করছে। জোরে বল। মোবাইল খুলে দেখেন, সুস্মিতা উইলিয়াম সম্ভবত 2009 সাল চাঁদে গিয়েছিল। চাঁদে আসবার পরে ওকে প্রশ্ন করলো, সুস্মিতা তুমি যে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে চাঁদে গেলে, পৃথিবীর জন্য কি এনেছো বলো দেখি। সুস্মিতা বলেছিল এখন কিছু বলবো নি, যা বলার বলবো মিডিয়ার সামনে বলবো। বিশ্বের তাবল মিডিয়াগুলো জড়ো, বিশ্বের তাবল মিডিয়াগুলো জড়ো হয়। সুস্মিতা মিডিয়ার সামনে এসে বলেছিল আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি। কটা জিনিস? জোরে বলেন। দুটো জিনিস। এক নম্বর হলো আমি যখন পৃথিবীতে ছিলাম মুসলমানদের ঘর আছে, মসজিদ বলা হয়, ওই মসজিদে যে আজানটা দেয়, আমি সুস্মিতা ওই আজানের আওয়াজ চাঁদে গিয়ে প্রত্যেকটা দিন 5 বার করে নিজে কানে শুনতে পেয়েছি। জোরে হবে না? 2 নম্বর হলো আমি চাঁদে গিয়ে দুটো আলো দেখেছিলাম। আলো দেখেছি। দূরবীন দিয়ে আলোটা উপর দিকে দেখলাম, কিচ্ছু খুঁজে পাইনি। যখন দূরবীন দিয়ে আলোটা নিচের দিকে দেখলাম, আমি 1 নম্বর আলোটা দেখতে পেয়েছি। 1 নম্বর আলোটা দেখতে লেগেছি মক্কা শরীফের উপর দিয়ে, আর 2 নম্বর আলোটা নিজের চোখে দেখেছি মদিনা শরীফের উপর দিয়ে। ডাকো একটা ইমামকে, আমি ইমামের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়তে চাই। জোরে হবে না? তার দিন কিভাবে রাখবে কে জানে। জোরে বলে। কাবার সম্মান কে বাড়াবে? মদিনার সম্মান কে বাড়াবে? আমার আল্লাহ বাড়াবে। অনেকে বলে তো নবী দিবস চলবে না, নবী দিবস চলবে না। খোলো মোবাইল, এবারে খোলো। 12 বেলা সকাল বেলায় মদিনা শরীফের বাইরে টোটাল চত্বরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও পড়া হয়েছে, মোনাজাতও করা হয়েছে। জোরে বল। আমার জীবনে একবার ইচ্ছা আছে, আল্লাহ পাক যেন কবুল করেন, ইচ্ছা আছে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখটা একবার রাসূলের দরবারে কাটাবো। আর একবার ইচ্ছা আছে ফতেহ ইয়াজদামটা ইরাকে গৌসুল আজমের দরবারে কাটাবো। আর একটা ইচ্ছা আছে মুহররম মাসের 10 তারিখটা আল্লাহ পাক যদি চাই ইরাকের জমিন কারবালায় কাটাবো। আমার নিয়ত আছে, আর আমি জানি আল্লাহ পাক অবশ্যই নিয়ত কবুল করবেন। আল্লাহ বলেছে বান্দা নিয়ত করবি, কবুল তো আমি করব। তোরা নিয়তের মালিক, আমি আল্লাহ কবুলের মালিক। এ যুবক, এ ছেলে, জওয়ান ছেলে, আমার ভাইদের বলে যাচ্ছি, হক পথে দিল থেকে মন থেকে নিয়ত করবে, আমার আল্লাহ তোমার নিয়ত কবুল করবে, সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলে। সম্মান দেওয়ার মালিক কে? আবু জেহেল যত চেষ্টা করে রাসূলুল্লাহকে, যত বেইজ্জতি করা, যত রাসূলুল্লাহকে গাড়, যত আটকায়
যত আটকায় রাসূলুল্লাহ সম্মান আমার আল্লাহ তত 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 বেশি বাড়িয়ে দেয়। জোরে বলুন। কেননা কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে জঘন্য ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো খেলিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবা করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে মোহাম্মদ রসিলায় কেবলা হয়ে গেলাম। আরো জোরে বলে, কাবা সম্মান পেয়েছে কার জন্য? যদি বলেন রাসূলের জন্য। রাসূল যদি কাবায় পা না দিত, কাবা কাবায় থাকতো, কাবা কেবলা হতো। কাবা কেবলা হয়েছে মদিনাওয়ালা ওসিলায়, মদিনাওয়ালা ওসিলায়। ওই কাবা শরীফে 4টে কোণ আছে, এক কোণে একটা পাথর লাগানো আছে, যে পাথরটার নাম হাজরে আসওয়াদ, একটু আগিয়ে যাবেন, আর একটা কোণ আছে, ওই কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, যে পাথরটাতে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। ওই কাবার জমিনে 4টে কোণ আছে, এক কোণে একটা পাথর আছে, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ। ওমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে কাবার চত্বরে, কাবার চত্বরে, কাবার চত্বরে এক পা দু পা করে তোয়াফটাকে করলে, তোয়াফটাকে করে এক পা দু পা করে পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, এ পাথর রে, এ হাজরে আসওয়াদ রে, আমি ওমর তোর সামনে এসেছি, এ হাজরে আসওয়াদ শুনে রেখে দাও, আমার কাছে তোর কোনো মূল্য নাই, আমার কাছে তোর কোনো দাম নাই, এ হাজরে আসওয়াদ শুনে রেখে দে, তুই কিছুই করতে পারবি না, তোর কোনো ক্ষমতা নেই, তোর কোনো পাওয়ার নেই, তোর কোনো ক্ষমতা নেই, এ হাজরে আসওয়াদ শুনে রেখে দাও, আমি ওমরের কাছে তোর কোনো মূল্য নাই। এ জোয়ান যুবকেরা, ওমর ফারুক ডাক দিয়ে বলেছিল, এ হাজরে আসওয়াদ শুনে রেখে দে, রাসূলুল্লাহ তোর বুকে চুমা দিয়েছে বলে আমি ওমর তোর কাছে চুমা দিতে এসেছি। আরো জোরে বলে, এমনি সেই পাথর নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার আসওয়াদে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনার খা থেকে আল্লাহ মাফ করে দেয়। যে হ্যাঁ এটুকু বলবো, 100টা হাজি হজে গেলে 70টা চান্স পাই না, 70টা কি হলো, চুপ করে বস, যার দরকার শেষে বসবে, এত লোক হলে আমি কি করবো, কি আমার দোষ, মদিনাওয়ালার দোষ, তাই তো বলো, আরে কথা বলো না, কি আমার দোষ না এদের দোষ, মদিনাওয়ালা কথা হয়েছে, মদিনা পাগলগুলো হাজির হয়ে গেছে, ঠিক না বল, কথা বলেন না কেন, কথা বলুন, একটা কথা বলবে না, কথা একদম কথা বলুন, ছোট জায়গা, প্যান্ডেল ভরে গেছে, হ্যাঁ আল্লাহ শুকর, দাদা পীরের দোয়ায়, আল্লাহ শুকর, দাদা পীরের দোয়ায়, যেখানে যাই একই কন্ডিশন ভাই, বলেন হ্যাঁ কি না বলেন, এ যুবকগুলো কথা বলেন না কেন, চাচা যেখানে যাই একই কন্ডিশন, আল্লাহ কবুল করেন, আল্লাহ দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মাহাব্বাত, দিলে মনে অন্তরে দাদা হুজুরের ভালোবাসা, দিলে মনে অন্তরে দাদা হুজুর আওলাদদের মহব্বত আল্লাহ পাক বাড়িয়ে দেন, এই মহব্বত আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।
ওমর বলছে পাথর, আমার কাছে তোর কোনো মূল্য নেই, তোকে শুধু রাসূলুল্লাহ চুমো দিয়েছে বলে আমি তোকে চুমা দিতে এসেছি, নাই কোনো দাম নেই, কোনো দাম নেই। রাতের অন্ধকার রাসূলুল্লাহ টুকটুক টুকটুক করে 6 মাস পর, কমাস পর 6 মাস পরে আবু বকরের বাড়িতে একটা ঠোকা দিলেন, ঠোকা দিয়ে আসতে করে আবু বকর, আরে আবু জেহেল আছে, আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান। এই যে আবু সুফিয়ান ইমানে কালেমা পড়েছে, কত জালান জ্বালিয়েছে জানেন আমার রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে কত জালান জ্বালিয়ে জানেন, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে আমার মদিনাওয়ালাকে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হামজা হুজুর যখন শহীদ হয়ে যায় জিহাদের ময়দানে, বদরের প্রান্তে শহীদ হয়ে যায়, হিন্দা গিয়ে এই নখটাকে ধরে চিড়ে চিড়ে ফেলে কলিজাটা গেলে চিবিয়ে 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 চিবিয়ে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তারপরে শেষ, যখন শেষের সময় ইসলামের ফুল ফুটে গেছে, ফুটেছে না, ফুটে যখন গেছে, প্রসাদ যখন হয়ে গেছে, প্রভাব যখন হয়ে গেছে, তখন এসে রাসূলের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ছে। রাসূল বলছে, হিন্দা শোনো, আবু সুফিয়ানের স্ত্রীকে বলেছিল, তুমি ইমানে কালেমা পড়ছো ঠিক আছে, শোনো, তুমি কিন্তু আমার সামনে আসবে না, আমি মানা করে দিলাম, আমার সামনে তুমি আসবে না। হুজুর কেন? শোনো, তোমাকে দেখলে না আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার চাচাকে জানের থেকে বেশি ভালোবাসতাম। জোরে হবে না সুবহানাল্লাহ?